হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2023-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 571-এ তোমাদের জীবনবিজ্ঞানের যে কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটের সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো, এখানে বিভাগ কতে প্রথমে এমসিকিউ রয়েছে। দেখো, প্রথম এমসিকিউ কি রয়েছে না, আকর্ষের প্রদর্শন বা আকর্ষের পেঁচানো এর কারণ হলো অপশান এ থিগমোট্রপিক চলন, অপশান বি সিসমোনাস্টিক চলন, অপশান সি হেলিওট্রপিক চলন এবং অপশান ডি হচ্ছে ডায়াজিওট্রপিজম। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ থিগমোট্রপিজম। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ আইএএ অক্সিন হরমোন, এটা প্রথম যেখান থেকে পৃথক বা আইসোলেটেড হয়েছিল তা হলো অপশান ই অঙ্কুরিত শস্য, তারপরে অপশান বি জিব্বেরেলা, অপশান সি মানব মূত্র, অপশান ডি রাইজোপাস। তো সঠিক উত্তর হবে মানব মূত্র। 1.3 সঠিকটি নির্বাচন করো। এখানে দেখো 4টা অপশান রয়েছে, তার মধ্যে যে অপশানটা সঠিক সেটা হবে অপশান ডি, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন ইস্ট্রোজেন ক্ষরণে উদ্দীপিত করে। 1.4 একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্ষুধা, তৃষ্ণা এবং নিম্ন দেহ তাপমাত্রায় ভুগছেন। তার ব্রেন স্ক্যান রিপোর্টে যে স্থানে টিউমার বর্তমান তা হলো সেতু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, হাইপোথ্যালামাস। সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস। 1.5 কঙ্কাল পেশির একটি ক্রিয়ায় তোমার হাত দেহ অক্ষের কাছাকাছি সরে এলো। এটি নিম্নলিখিত কোন ধরনের ক্রিয়া? সঠিক উত্তর হবে এটি অ্যাডাকশন ক্রিয়া। যখন হাত দেহাক্ষের কাছে চলে আসে তখন তাকে বলা হয় অ্যাডাকশন, যখন দেহ অক্ষ থেকে দূরে চলে যায় তখন তাকে বলা হয় অ্যাবডাকশন। 1.6 নিম্নলিখিত কোন ব্যক্তিটি সপুষ্পক উদ্ভিদের নিষেকের কোন বক্তব্যটি সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরবর্তী ঘটনার সাপেক্ষে সঠিক নয়? তো এখানে দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ডিম্বকের ভ্রূণস্থলিতে পরিণতি। দেখো, ডিম্বক ভ্রূণস্থলিতে পরিণত হয় না, ডিম্বক বীজে পরিণত হয়, তাই এটাই হবে সঠিক উত্তর। 1.7 পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। খুবই সহজ প্রশ্ন, এটা তোমরা সবাই জানো, এটা হবে পাথরকুচি, অর্থাৎ অপশান এ। 1.8 একটি উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়? দেখো, একটি উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে বলা হয় গেইটেনোগ্যামি, এবং একই ফুলের মধ্যে যদি পরাগ সংযোগ ঘটে তখন তাকে বলা হয় অটোগ্যামি। 1.9 খুবই সহজ প্রশ্ন, দ্বিসংকর জননের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, দ্বিসংকর জননের এখানে জিনোটাইপ দেওয়া আছে, শুধুমাত্র 4টা জিনোটাইপ দেওয়া আছে। দেখো, অপশান এ হবে সঠিক উত্তর। যে দ্বিসংকর জননের ক্ষেত্রে F2 জনুতে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটি উদ্ভিদ উৎপন্ন হয়। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দুটি উৎপন্ন হয়। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আরও দুটি উৎপন্ন হয়, এবং ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর 4টি উৎপন্ন হয়। তাই এটাই হবে সঠিক উত্তর। দেখো, 1.10 একজন স্বাভাবিক দম্পতি, মানে দম্পতি স্বাভাবিক, কিন্তু তাদের পিতামাতা মধ্যে পিতারা বর্ণান্ধ এবং মাতারা স্বাভাবিক। এবারে ওই দম্পতি যে কন্যা সন্তান হবে তার মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? না, এটা হবে 0%। 1.11 ভুল জোড়াটি শনাক্ত করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফক্স কোয়াসার্ভেট। দেখো, কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী ওপারিন। ফক্স হলো মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা, তাই এটাই হবে ভুল। 1.12 মিলার তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন? সঠিক উত্তর হবে অপশান বি, অ্যামাইনো অ্যাসিড। তারপরে হুইচ ওয়ান ইজ কল্ড উষাকালের ঘোড়া, অর্থাৎ উষাকালের ঘোড়া কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ইওহিপ্পাসকে। পরের পেজে চলে আসো তোমরা, এখানে দেখো 1.14 একজন দম্পতির দুটি পুত্র সন্তান বর্তমান, তার তৃতীয় সন্তানের পুত্র হওয়ার সম্ভাবনা কত? দেখো, দম্পতির সন্তান পুত্র থাকুক বা কন্যা থাকুক না কেন, যাই হোক না কেন, বা যতগুলো সন্তান থাকুক না কেন, তার যখন নতুন আরেকটি সন্তান হতে যাবে তা সেক্ষেত্রে পুত্র এবং কন্যা হওয়ার সম্ভাবনা সবসময় 50% থাকে, তাই উত্তর হবে অপশান বি।
তারপরে 1.15 নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো সঠিক উত্তর হবে অপশান ডি, SO2 একটি গ্রিনহাউস গ্যাস নয়। 2.1 ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদ দেহে বোল্টিং ঘটে? সঠিক উত্তর হবে জিব্বেরেলিন। নেক্সট 2.2 প্রজেস্টেরন খরিত হয় ড্যাশ থেকে? সঠিক উত্তর হবে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে। কর্পাস লিউটিয়াম থেকে। 2.3 ড্যাশ এর দ্বারা পুনঃসংযুক্তি ঘটে? সঠিক উত্তর হবে ক্রসিং ওভার। 2.4 সুন্দরল্যান্ডের একটি বিপন্ন প্রাণী প্রজাতি হবে রাইনো। এরপরে দেখো 2.5 2.5-এ কি রয়েছে? মানুষের 11 নম্বর ক্রোমোজোম জোড়ার ড্যাশটি জিনের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া মেজর হয়? মেজর মানে অবশ্যই দুটি জিনের মিউটেশনের ফলে হবে। ড্যাশ প্রাণী 2.6 ড্যাশ প্রাণী সংরক্ষণের জন্য WWF লোগো চিহ্ন ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে? রেড পান্ডা। এরপরে দেখো সত্য মিথ্যা রয়েছে। SRY জিন হলো এক প্রকার হোল্যান্ড ব্রিক জিন, এটা অবশ্যই সত্য। 2.8 এক সংকরীয় টেস্ট ক্রসের অনুপাত সর্বদা 1:2:1। দেখো এক সংকর টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1, তাই এটা হয়ে যাবে মিথ্যা। 2.9 প্যান এক প্রকারের গৌণ দূষক, এটা অবশ্যই সত্য। 2.10 অ্যাড্রিনালিন হরমোন হৃদগতি এবং রক্তচাপ বৃদ্ধি করলেও হৃদ উৎপাত কমায়? এটা হয়ে যাবে মিথ্যা, কারণ হৃদ উৎপাতও বাড়ায়। 2.11 উটের লোহিত রক্তকণিকা বা RBC ডিম্বাকার হয় অভিশ্রমণে চাপের তারতম্য সহ্য করতে পারে? সত্য। এরপরে স্তম্ভ মেলাতে হবে পরাগ রেণু, এটা হয়ে যাবে জি, এর প্রভাবে হাঁপানি হয়। তারপরে মেলাটোনিন, এটা হয়ে যাবে ই, অর্থাৎ ঘুম হরমোন। তারপরে বহিরাগত প্রজাতি 2.15, এটা হয়ে যাবে এ, কচুরিপানা। তারপরে 2.16 এটা হবে জৈব নির্দেশক বা বায়ো ইন্ডিকেটার, এটা হয়ে যাবে এফ। আফলাটক্সিন, এটা হয়ে যাবে সি, অর্থাৎ অ্যাসপারজিলাস। এবং কেন্দ্রীয় নালীতে কি থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা CSA, অর্থাৎ এটা হয়ে যাবে বি। আচ্ছা, এবারে বিষদৃশ্যটি বেছে লেখো। সাইটোকাইনিন, গুয়ানিন, থাইমিন, ইউরাসিল। সঠিক উত্তর কি হবে? গুয়ানিন। এই গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, আর বাকি সাইটোসিন, থাইমিন, ইউরাসিল হচ্ছে পিরিমিডিন বেস। 2.20 যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? ব্যবহার করেছিলেন ডারউইন। দ্বিতীয় জোড়াটি সম্পূর্ণ করো। কি বলছে? খর্বধাবক, কচুরিপানা। বক্রধাবক, এটা কি হবে? কোথায় দেখতে পাওয়া যায়? মেন্থা। 2.22 মানুষের একজন মানুষের জিনোটাইপ হলো, এখানে দেখো ক্যাপিটাল ই, তারপরে ক্যাপিটাল এফ হবে, ক্যাপিটাল ই, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল জি, স্মল জি, ক্যাপিটাল এইচ, স্মল এইচ। এক্ষেত্রে পি প্রকারের শুক্রাণু উৎপন্ন হয়। এবার এখান থেকে কত রকমের শুক্রাণু উৎপন্ন হবে? দেখো হেটারোজাইগাসের সংখ্যা হচ্ছে একটি, তাই 2⁴ সমান 2টি, অর্থাৎ 2টি হবে। তার মানে পি ইজিক্যাল টু হবে 2। আর একটা জিনোটাইপ দেওয়া আছে। কি জিনোটাইপ দেওয়া আছে? দেখো ক্যাপিটাল এল, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এন, স্মল এন। অর্থাৎ এখানে হেটারোজাইগোটের সংখ্যা 1, 2, 3, তার মানে টোটাল গ্যামেট উৎপন্ন হবে 2⁵ সমান 8। তার মানে এখানে কিউ ইজিক্যাল টু কত হবে? 8। ভীষণ সহজ কোশ্চেন ছিল, একটু বুঝতে পারলে ভীষণ সহজ লাগবে। এবার দেখো বুলবিল কি? বুলবিল কি হবে না? চুপড়ি আলু, একটু বলে দিচ্ছি, লিখে নিতে পারো অথবা শুনে নাও। চুপড়ি আলু, লিলি প্রভৃতি উদ্ভিদের খাদ্য সঞ্চয়ের ফলে সৃষ্ট স্ফীত গোলাকার বহুকোষী কাক্ষিক মুকুলকে বলা হয় বুলবিল। আর একবার বলছি, চুপড়ি আলু, লিলি প্রভৃতি উদ্ভিদের খাদ্য সঞ্চয়ের ফলে সৃষ্ট স্ফীত গোলাকার বহুকোষ বিশিষ্ট কাক্ষিক মুকুলকে বলা হয় বুলবিল। নেক্সট কোশ্চেন আছে অ্যাটাভিজম বলতে কি বোঝো?
অ্যাটাভিজম কি এটাও বলে দিচ্ছি আস্তে আস্তে করে, তোমরা লিখে নিতে পারো। অতীতে পূর্বপুরুষের দেহে সক্রিয় কোনো অঙ্গের বা বৈশিষ্ট্যের বর্তমান জীবে আবির্ভাব ঘটলে তাকে অ্যাটাভিজম বলে। আরেকবার বলছি, অতীতে পূর্বপুরুষের দেহে সক্রিয় কোনো অঙ্গের বা বৈশিষ্ট্যের বর্তমান জীবের আবির্ভাব ঘটলে তাকে অ্যাটাভিজম বলে। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। ক্রোমোমিয়ার, ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, তাহলে এটা হবে ক্রোমোজোম। তারপরে পিটিসি এর অভাবে মানুষের কী রোগ হয়, এটা হবে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 571। একটু ব্যস্ততার কারণে এই পেজটার উত্তর করতে একটু দেরি হলো। এর পরের যে উত্তরগুলো পেজগুলো রয়েছে তার উত্তর আমরা একটা পর একটা আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।